জুলাই 2024-এর দৃষ্টিকোণ শীর্ষক শিরোনামে শিক্ষার্থীদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটির এম আজিজুর রহমান লাইব্রেরির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড ইয়াসমিন আরা লেখা। প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যাভ্যাস, ইতিহাস সচেতনতা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ও সামাজিক উত্তরণের প্রতীক হিসাবে আগামীতে দেশ গড়তে কিভাবে সহায়তা করবে এসব বিষয় উঠে আসে সেমিনারে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মান রক্ষায় তরুণদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের পাশে সবসময় উত্তরা ইউনিভার্সিটি ছিল, এমনটি মন্তব্য করে প্রফেসর ড ইয়াসমিন আরা লেখা বলেন, আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে, তোমরা অনেক কিছু করতে পারো। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা নিয়ে দেশ, জাতি তথা সমাজের উন্নয়নে কাজ করতে পারো। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুইজে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, বিভিন্ন অনুষদের ডিন, ডিরেক্টর, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইরানের রেভলিউশনের কথা যদি বলি, সেখানেও কিন্তু ইরানের রেভলিউশনে দুদল ছিল। একটা দল ছিল যারা বামপন্থী, টুডে পার্টি একটা ছিল, তারা কিন্তু কিছুটা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করত। আর একটা ছিল ইসলামিক দল ছিল, তো সেখানেও আর্মস ছিল। তারও আগে আমরা যে বিপ্লবের কথা সবাই বলি, কিউবান বিপ্লবের কথা আমরা যদি বলি, তাহলে কিউবান বিপ্লবে দেখবো এটা অস্ত্র নিয়ে বিপ্লব ছিল, যুদ্ধ করেছিল অস্ত্র নিয়ে যুদ্ধ। আর বাংলাদেশের জুলাই বিপ্লব একেবারেই একটা নিরস্ত্র বিপ্লব। এটা একটা অসাধারণ দিক। এটা হলো দ্বিতীয় দিক। তৃতীয় যেটা বলা যেতে পারে যে এখানে কোনো অর্গানাইজ রাজনৈতিক শক্তি এই বিপ্লবকে তৈরি করে নাই। হ্যাঁ, রাজনৈতিক শক্তি কাজ করেছে, তারা 15 বছর ধরে ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে তারা কাজ করে একটা প্রেক্ষাপট রচনা করেছে, কিন্তু একেবারে বিপ্লবের মুহূর্তে সেভাবে কোনো একক রাজনৈতিক শক্তি ছিল না। রাজধানীর উত্তরা থেকে রাকিব ইদ্রিসের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।